আমানতের খেয়ানত করে কারা একটু ভালো করে বুঝেন। মসজিদের ইমাম সাহেব যারা আছেন এরাও কিন্তু আমানতের খেয়ানত করে, কথা বলেন ঠিক কিনা? কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করে দিয়েছেন, যখন মসজিদের মেম্বারে যখন আমরা বলবো কোরআন থেকে কথা বলবো, কোরআনের মধ্যে যা আছে ওইটাই বলতে হবে। যদি আপনি না বলেন, দুনিয়ার কারো কাছে অপমান না হলেও একজনের কাছে অপমান হবেন। তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? এমন এমন ইমাম সাহেব আছে আমাদের সমাজে, চাকরি হারানোর ভয়ে হক কথা বলে না। আছে না নাই? আছে না নাই? ইমাম সাহেব যখন কথা বলে দেখে শোনা কথা বলে, সুদের বিরুদ্ধে ওয়াজ করবে না, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করবে না, জেনার বিরুদ্ধে ওয়াজ করবে না, চুরি করলে হাত কেটে দেওয়া লাগবে বিরুদ্ধে ওয়াজ করবে না, ও খালি ইউসুফ আর জুলেখার ওয়াজ করবে। কথা বলেন ঠিক কিনা? কত ইমাম সাহেব হক কথা বলার কারণে তার চাকরি দিনের পর দিন চলে যায়। আছে না নাই? এক ইমাম সাহেব মসজিদে ওয়াজ করতেছে, সর্বপ্রথম আলোচনা করতেছে আল্লাহ রাসূল বলেছেন, আর রশি ওয়াল মুত্তাশিকিলা হুমা ফিন্নার, যারা ঘুষ দেয়, যারা ঘুষ নেয়, তারা আল্লাহর জাহান্নামে যাবে। ওয়াজ করে মসজিদ থেকে মেম্বার থেকে যখন নেমেছে, সভাপতি ধরছে, রে ইমাম সাহেব রে চাকরি দিল কে? সভাপতি আপনি। তা আমি যে সরকারি চাকরি করি আর তুই যে ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলি, কথা কয় না? তোর চাকরি দিলাম আমি আর তুই ঘুষের বিরুদ্ধে ওয়াজ করতেছ, তোর চাকরি কিন্তু আর একদিন এরকম হলে কিন্তু আর রাখবো। ইমাম সাহেব চিন্তা, যারা সুদের লেখালেখি করে, 4 নম্বরে যারা সুদের ব্যাপারে সাক্ষ্য দেয়, এই 4 প্রকারের লোক আল্লাহর জাহান্নামে যাবে। যখন সুদের সম্পর্কে আলোচনা শুরু করেছে, এইবার কেশিয়ার, এইবার সেক্রেটারি, ইমাম সাহেব যখন মেম্বার থেকে নামছে, সেক্রেটারি এবার ধরছে, ইমাম সাহেব আপনি কি জানেন না আমি সেক্রেটারি মসজিদে? তো আমি তো জানি আপনি সেক্রেটারি, তো আপনি যে সুদের বিরুদ্ধে বললেন, তো সুদের বিরুদ্ধে বলে সমস্যা কি? আরে বেটা আমি সুদ খাটাই, দুনিয়া তার লোক পাইলি না, খালি আমার ব্যাপারে বললি। সাবধান, এরপরে যেন সুদের বিরুদ্ধে না বলা হয়। এবার ইমাম সাহেব পরের জুমায় চিন্তা করলেন, ঘুষের বিরুদ্ধে বলেও আমার চাকরি থাকতেছে না, সুদের বিরুদ্ধে বলে চাকরি থাকতেছে না, এবার ঘুষ নাই, সুদ নাই। পরের জমায় শুরু করেছেন যে পর্দা সম্পর্কে আলোচনা করতেছে। পর্দা যদি পর্দা না করা হয়, বউ বিটি যদি পর্দা না করা হয়, বউ বিটি যদি পর্দা না করে, তাহলে ইবাদত কবুল হবে না। স্বামী যতক্ষণ পর্যন্ত বউ বিবাহ করার পূর্বে মেয়ের পর্দার দায়িত্ব তার পিতার উপরে, বিবাহ করার পর তার স্বামীর উপরে। মেয়ে এবং স্ত্রী এবং মেয়ে যদি বিবাহের পর পর্দা না করে, যেই যুবকের স্ত্রী পর্দা করবে না, ওই যুবকের ইবাদত আল্লাহর দরবারে কবুল করবে না। যেই মানুষের মেয়ে পর্দা করবে না, ওই মানুষ আল্লাহর দরবারে তার ইবাদত কখনো কবুল হবে না। এরপরে ইমাম সাহেব বলা শুরু করেছেন, এই জন্য আপনারা পর্দা করাবেন। পর্দা করালেই মানুষ আপনার মেয়ে নিয়ে ভেগে নিয়ে পালায়া যাবে না। ওয়াজ করে মেম্বার থেকে নামার সাথে সাথে কেশিয়ার ধরছে, আমার মেয়ে আর একজনের সাথে বেড়া চলে গেছে, এটা ইমাম সাহেব জানলো কিভাবে? কথা কয় না, বুঝলেন না? কেশিয়ার বলতেছিল, শোনো ইমাম সাহেব, আমি তো তোমারে চাকরি দিয়েছি, সভাপতি সেক্রেটারি কেউ তোমারে বেতন দেয় না, বেতন দিই কে? কেশিয়ার আমি বেতন দিই। আর আমার মেয়ে বের হয়ে চলে গেছে দুনিয়া, তার কোনো ওয়াজ পান নাই, আমার মেয়ে সম্পর্কে ওয়াজ করেছেন, আপনার চাকরি থাকবে না। বলেন না, এই চাকরি হারানোর ভয়ে যে ইমাম সাহেবগুলো আমানতের খেয়ানত করে, এই আমানতের খেয়ানত করার কারণে আজকে আমাদের সমাজের মানুষগুলো, হুজুরেরা 2টা বিয়ে করলেই আমাদের সমাজের লোকজুরা বলে, হুজুর কি রকম হুজুর, কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সূরা নিসার 4 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বললেন, তোমার যদি সামর্থ্য থাকে, তোমার যদি ক্ষমতা থাকে, তোমার যদি যৌন ক্ষমতা থাকে, আর প্রত্যেকটা স্ত্রীর প্রতি যদি হক খাটাইতে পারো, তাহলে তুমি 1টা 2টা 3টা 4টা পর্যন্ত বিবাহ করতে পারবে। কথাকার? কথা কয় না, কথাকার? কারণ আপনারা চিন্তা করতেন, হুজুর এই ওয়াজ করে যদি আপনি যান, আর বাড়ির যদি আমি যাই, যা বউ যদি বলি যে হুজুর বললো যে 2টা করে বিয়ে করা লাগবে, তাহলে বউ বলবে কোন হুজুর ওয়াজ করলো রে? কথা কন, বলবে কি না? ক্ষমতা যদি আপনার থাকে,
তাহলে আপনি 4টা পর্যন্ত বিবাহ করতে পারবেন। কিন্তু আজকে আমরা আমাদের মসজিদের মেম্বার থেকে হক কথা না বলার কারণে ইমাম সাহেব হোক আর সাধারণ মানুষ হোক 2টা বিয়ে করলে আমরা বলি যে হুজুর যদি 2টা বিয়ে করে তাহলে সমাজ থাকবে কোথা থেকে? বলি কিনা? বলি কিনা? সম্মানিত উপস্থিতি, মসজিদের মেম্বার থেকে হক কথা না হওয়ার কারণে, না বলার কারণে আজকের সমাজে আমার মতো আপনার মতো মানুষদের গ্রহণযোগ্যতা কমে গেছে। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেবের কেউ দাম দেয় না। ইমাম সাহেবকে বলে ওটা তো আমারই মসজিদের ইমাম, দাম দেওয়া লাগবে। কথা বলেন, বলেন, কথা বলেন, বলে কিনা? নাই নাই নাই, সম্মান নাই, ইমাম সাহেবের আর সম্মান হয় না। সুতরাং মসজিদের মেম্বার থেকে যতক্ষণ না পর্যন্ত আমানত হিসাবে কোরআনের হক কথা না বলা হবে, যদি ইমাম সাহেবেরা হক কথা না বলে তাহলে অতি শীঘ্রই জেনে নেবেন কিয়ামত অতি সন্নিকটে। কথা বলেন ঠিক কিনা?